জয় সেদিনই হবে যেদিন আসল খুনিরা ধরা পড়বে এবং বিচার হবে, বললেন তিলোত্তমার বাবা মা। জয় সেদিনই হবে যেদিন মেয়ের প্রকৃত খুনিরা ধরা পড়বে এবং বিচার হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তিলোত্তমার বাবা মা। জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। এদিন তারা বলেন সুপ্রিম কোর্টের ওপর তাদের 100% ভরসা আছে। দেশের শীর্ষ আদালত বিচার ব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে চালিয়ে নিয়ে যাবেন, সমাধান করার চেষ্টা অবশ্যই করবে। সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবে। কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ কর্তাদের অপসারণ নিয়ে তারা বলেন, যারা মেয়ের হত্যার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, যারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত রয়েছেন, সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায়। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে তিলোত্তমার বাবা মা বলেন, আন্দোলনকারীরা নিজেদের ছেলে মেয়ের মতোই, বিচারের জন্য ওরা কষ্ট করে রাস্তায় বসে রয়েছে, তাতে তারা খুব কষ্ট পাচ্ছেন। এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না, ওদের ওপর পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি। এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে, ঠিক আছে, আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে। তিলোত্তমার মা জানান, 2021 সালে যখন ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন যদি মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিতেন তাহলে তার কোল ফাঁকা হতো না, তাদের মেয়েটা হারিয়ে যেত না। একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কোল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না।